আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। ঈদে মিষ্টির পাশাপাশি একটু যদি ঝালের রেসিপি না হয় তাহলে কি হয়, তাই আজ নিয়ে আসলাম সবার পছন্দের এবং খুব সহজ একটি রেসিপি, হালিম। রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিলাম 1 প্যাকেট। নিয়ে ডাল এবং সর্ষের প্যাকেটটা খুলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এখন আমি গরম পানি করে এই গরম পানিগুলো অল্প অল্প করে দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে মিক্স করে নেব, যেন কোনো রকমের দলা পাকিয়ে না যায়। দলা পাকালে কিন্তু এই হালিমটা রান্না করার পরও আর মিক্স হবে না। প্রায় 2 কাপ গরম পানি দিয়েই কিন্তু আমি শস্য দানাগুলো ভিজিয়ে নিলাম। এখন আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন প্রথমে আমি বেরেস্তা করে নেব। এজন্য 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বেরেস্তাগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে তেলগুলোকে ঝরিয়ে নিচ্ছি। এখন আমি বাকি আর 1/2 কাপ পেঁয়াজ কুচি আবার দিয়ে দিলাম। আমি এখানে ফার্মের মুরগির বুকের মাংস নিয়ে নিলাম, ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। এখানে হাড় ছাড়া মাংস নিলাম, যার ইচ্ছে হবে হাড় সহ মাংস নিলেও হবে, কিংবা যে কোনো মাংস দিয়েই কিন্তু এই হালিমটা করা যায়। এখন এই মাংসগুলোকে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাকেও একটু ভালোভাবে ভেজে নিলাম গন্ধটা চলে যাওয়ার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ মাংসের মশলা। এখানে মিক্স মাংসের মশলাটা আমি ইউজ করলাম। এরপর এগুলোকে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং একটুখানি সয়া সস। এখন আমি এখানে টমেটো সসও দিয়ে দিচ্ছি। সো আমার মোটামুটি সব উপকরণ দেওয়া কমপ্লিট। এই পর্যন্ত যা উপকরণ দিলাম এগুলো সবই হচ্ছে অপশনাল। আমার কাছে মনে হয় যে শুধু প্যাকেটের মশলা দিয়ে কিন্তু হালিমটা অতটা মজা হয় না, সাথে ঘরোয়া মশলাগুলো অ্যাড করলে হালিমের টেস্টটা দ্বিগুণ আসে। এখন আমি প্যাকেটের মশলাটাও দিয়ে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিলাম। যেহেতু ফার্মের মোরগ তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখন শস্য দানাগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে আমি এখন এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি বাটি ধুয়ে এক্সট্রা যে শস্য দানাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। এখন আমি বাকি পানিগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। আর মাঝে মাঝে আবার ঢাকনাটা তুলে নেড়ে দেব। এভাবে বেশ কিছুক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করলে ঘন হয়ে আসবে, তখন রান্নাটা কিন্তু কমপ্লিট। এভাবে কিন্তু বেশ কয়েকবারই ঢাকনা তুলে তুলে নেড়েচেড়ে এগুলোকে সময় নিয়ে রান্না করে নিতে হবে। বারবার নেড়েচেড়ে না দিলে কিন্তু এটার তলানিতে বেজে যাবে, এজন্য বারবার নেড়ে দিতে হবে। তবে কাঠের খুন্তি দিয়ে নাড়লেই কিন্তু এটা বেশি ভালো। এরপর এটা একটু কিছুটা গরম গরম সার্ভ করে নিচ্ছি। গাজর কুচি, শসা কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। দিয়ে যে যার পছন্দ মতো লেবু নিয়ে কিন্তু রেডি। আমার কাছে কিন্তু এই হালিমটা লুচি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই আমি যখনই হালিম করি হালিমের সাথে মাস্ট বি লুচিটা রাখি। তো আশা করি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।